আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুব ভালো একটা ম্যাথ নিয়ে আসছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। এটা হলো স্ট্যাটিক্সের একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে এইরকম যে দুইটা ব্লক আছে। একটা ব্লক হলো এ, নিচে আছে যেটা, আর আরেকটা ব্লক আছে হলো বি। এখানে ব্লক এ আর বি দুইটা সেম ব্লক, দুইটারই ম্যাস হলো এম কেজি। এ এর উপরে আছে হলো বি, অর্থাৎ এটা আছে হচ্ছে নিচের দিকে সারফেসের সাথে লাগানো, আর বিটা আছে হলো এর উপরে, এবং সেই বিএস নিচের সারফেসটা হলো এ এর সাথে লাগানো। আর আমাকে বলা হচ্ছে যে পি কেমন একটা ফোর্স হবে, মানে পি ফোর্সের মান কত হবে যাতে এ মানে বডিটা মুভ করে, বামের দিকে মুভ করাইতে পারি। যেখানে এখানে হলে এটা একটা সি পয়েন্ট আর ডি পয়েন্টে একটা তারের মাধ্যমে একটা মানে বাধায় রাখা আছে বি। সুতরাং আমি যদি পি একটা ফোর্স দিই তাহলে এ মুভ করবে কিন্তু বি মুভ করবে না। ব্যাপারটা হচ্ছে আমার এরকম। তো এটার জন্য আমার পি ফোর্সটা কত হইতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম ফোর্স কত হইতে হবে যাতে এ ব্লকটা মুভ করা শুরু করে। তো আমি যদি নর্মাল কনসেপ্টটা এখানে চিন্তা করি, যে এখানে যদি উপরে বি না থাকতো তাহলে কি হতো, এখানে সাপোজ এরকম জিনিসটা হচ্ছে এরকম, তাহলে কি হতো, আমার শুধুমাত্র এর যে মানে এর নিজস্ব যে ভর আছে এই ম্যাসের জন্য যে একটা ফ্রিকশন ফোর্স আছে নিচের সারফেসের সাথে, যে ফোর্সটা লাগতেছে সেইটুকুও জাস্ট বাধা অতিক্রম করলেই আমার কি এটা মুভ করতেছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এর উপরে আরেকটা বোঝা আছে, সেটা হলো বি। ঠিক আছে, এর উপরে আরেকটা বোঝা আছে বি, অর্থাৎ আমাকে যদি এ কে যদি মুভ করাইতে হয় বামে, শুধুমাত্র এ কে মুভ করানোর যে ফোর্স সেটা হলে হবে না, এর উপরে যে বি আছে তাকেও মুভ করানোর মতো একটা ফোর্স আমাকে দিতে হবে। তো অর্থাৎ এমন হতে পারে যে যে যদি এখানে সাপোজ আপনি মনে করেন এখানে এই তারটা দিয়ে বাধা নাই, তাইলে কি হলো, দুইটা জিনিস একসাথে আছে, অর্থাৎ এটা এম আর এটা এম দুইটা মিলে একটা, মনে করেন একটা ইট, মানে এটা নিচে একটা ইট আর উপরে আরেকটা ইট, দুইটা ইট একসাথে আছে, পি দিয়ে ফোর্স দিলেন হয়ে গেল কাজ। তাহলে 2m ফোর্সের জন্য 2m যে ওজন, সেই ওজনের জন্য যেটুকু ফোর্স দেওয়া হবে সেটুকু হলে হবে। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার কি, যে এখানে একটা টান বল দেওয়া আছে, অর্থাৎ আমার বি এর জায়গাতেই থাকবে, শুধু এ কে নিয়ে আসতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বি মানে এ যে ইয়েটা, এই ব্লকটা নিচের সারফেসের সাথেও ঘষা খেতে খেতে আসবে, অর্থাৎ একটা ফ্রিকশন ক্রিয়েট হবে। আবার এর উপরে যে সারফেস, এই সারফেসেও কি বি এর সাথে একটা ঘষা খেতে খেতে চলে আসবে, অর্থাৎ বিকে নিয়ে আসতে পারবে না, সেজন্য কি ঘষা খেয়ে এখানে চলে আসতে হবে। যেমন মনে করেন আমি যদি আমার দুইটা হাত এভাবে আছে, আমি আমার ডান হাতকে এদিকে নিয়ে আসবো, সেজন্য কি আমার বাম হাতকে ফিক্সড রেখে ডান হাতকে নিয়ে আসবো, সেজন্য আমাকে কি অনেক বাধা অতিক্রম করতে হচ্ছে। এই যে দুইটা হাতের মাঝখানে যে সারফেস আছে, এই দুইটা একটা ফ্রিকশন ফোর্স যেটা দিচ্ছে সেটাকে পার করে গিয়ে আমার এটা আনতে হচ্ছে। কিন্তু যদি এমন হতো যে আমি এই দুইটা হাতকেই একসাথে নিয়ে আসতেছি, তাহলে কিন্তু আমার জাস্ট দুইটা হাতের যে ওজন সেটা দিলে হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, যদি আমি বাঁ হাতকে ফিক্সড রেখে ডান হাতকে মুভ করাই, তাহলে দেখা যাবে কি আমার মাঝখানে যে সারফেস আছে সেটার উপর একটাই করতে হবে। তাহলে এই জন্য আমাকে ফার্স্টেই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ফার্স্টে আমার যেটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে, সেজন্য আমার ফার্স্টে বি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। তাহলে বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে আমরা খেয়াল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বি এর যে ওয়েট, সেই ওয়েটটা কত, নিচের দিকে দেবে ওয়েট, সেই ফোর্সটা কত এমজি। আর বি ফোর্স যেটা, সেটার উপরে কিচ্ছু নাই, বাতাস, সুতরাং এর নিচ থেকে শুধুমাত্র রিয়াকশন দেবে কত, সেটা একটা এন পরিমাণ রিয়াকশন দেবে, সেটা আমি ধরে নিলাম N1, এর অপোজিটে যে রিয়াকশনটা দিচ্ছে। আর এই জিনিসটার জন্য এখন আমি যদি এ কে যদি এই দিকে মুভ করাই, তাহলে বি এর এই জায়গায় অবশ্যই কি বরাবর একটা রিয়াকশন ফোর্স আসবে, অবশ্যই তার উল্টা ডিরেকশনে একটা রিয়াকশন ফোর্স আসবে। এখন আমি প্র্যাকটিক্যালি জিনিসটা খেয়াল করি, এই যে সিডি যে একটা তার দিয়ে একে অ্যাটাচ করা আছে, সেই তারটা কি করবে, এর সাথে লাগানো। তো এখন আমি যদি পি ফোর্স দিয়ে একে এইদিকে ঘুরাই, তার মানে কি বি যে ব্লকটা সেটা এই পাশে চলে আসতে চাবে, কিন্তু কি তারের কারণে আসতে পারবে না। তার মানে কি তারটা কি এই বরাবর একটা ফোর্স দিয়ে রেখে দিচ্ছে একে টি। তাহলে এখন আমি দেখতেছি এই পুরো জায়গাটার মধ্যে শুধুমাত্র টি ফোর্সটাই ডানে আছে। এখন এই টি ফোর্সটাকে ডানে আছে, সুতরাং বামের দিকেও আরেকটা ফোর্স রাখতে হবে যাতে বি ব্লকটা চুপচাপ থাকে এখানে। তাহলে সেই জন্য কি যেই ফোর্সটা দেবে সেটা হলো এখানকার এ আর বি এর মাঝখানে ফ্রিকশন ফোর্স। তাহলে টি ফোর্স যদি এদিকে হয়, তাহলে ফ্রিকশন ফোর্স অবশ্যই কোন দিকে হবে, এই বরাবর হবে। এটা হলো ফ্রিকশন ফোর্স।
এখন এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা আছে দুইটা সারফেসের জন্য, এই যে এখানকার মাঝখানে আর এই দুইটার মাঝখানে মিউএস। তাহলে আমি যদি মিউএস দিই তাহলে মিউএস ইন্টু এই যে মাঝখানে যে নর্মাল ফোর্স সেটা হলো N1। তাহলে এইটাই হলো আমার বি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এখানে আমি একটা করতে পারি, দেখা যাচ্ছে এখানে N1 মানে যেটা, এটা হচ্ছে mg সামেশন অফ এফ ওয়াই করে আমি যেটা পাচ্ছি সেটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, N1 এর মান হলো mg। আর এখানে যেটা সামেশন অফ এফ এক্স যদি দিই তাহলে দেখতে পাচ্ছি যে টি ডানে আর বামে হলো মিউএস N1, তার মানে কি মিউএস গুণ N1। এইটাই হচ্ছে আমার তো আমি N1 এর মান বসাই দিতে পারি mg মিউএস ইন্টু mg। তাহলে আমি এই একটা মান পেয়ে গেলাম আর কি, যেটা আমার পরের স্টেপে যেয়ে করতে সুবিধা হবে। এখন আপনি খেয়াল করেন, যদি এখন আমি এর জন্য বের করি, কারণ আমার এখন এরটাই মেন ক্যালকুলেশন, কারণ এখানে পি ফোর্স যেটা বের করতে হবে সেটা আছে এর সাথে। তাহলে আমি যদি এখন এর জন্য বের করি তাহলে এ ব্লকটা হচ্ছে এখানে আছে। এখন আপনি খেয়াল করেন এর যে ওয়েট, অর্থাৎ এর উপর যে মানে এর নিচের দিকে যে ফোর্সটা আছে সেটা কিন্তু শুধু এর ফোর্স না, শুধু এর যে ওজন সেই ওজনটা না, কারণ এর উপর আছে বি, এর উপর আছে হলো বি। যেহেতু এর উপর আছে হলো বি, তার মানে কি এর উপরে কাজ করবে, যে কাজটা করবে সেটা হলো এম কেজি প্লাস এম কেজি, মানে 2m কেজি, দুইটা এম। তাহলে এখানে যদি আমি দিই 2m আর নিচের দিকে গ্র্যাভিটি ফোর্স কাজ করে সেটা হলো জি। ওকে, তাহলে রিয়াকশন ফোর্স যেটা কাজ করবে সেটা নতুন আরেকটা রিয়াকশন ফোর্স, সেটা হলো N2। ওকে, এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে এর কিন্তু টান দেওয়ার কেউ নাই, কিন্তু এই যে আমি এই বরাবর একটা ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে পি, সেটাই আমার বের করতে হবে। এখন খেয়াল করে দেখেন বামের দিকে শুধুমাত্র পি ফোর্সটাই আছে, শুধুমাত্র পি ফোর্সটাই কিন্তু আছে। তাহলে ডানের দিকে অবশ্যই, যেহেতু এটা একদমই শেষ বরাবর স্টপ থাকবে, সেজন্য কি একটা রিয়াকশন ফোর্স অবশ্যই ডানের দিকে থাকতে হবে। সেটা কি হবে দেখেন, এই যে আমি যখন মুভ করাতে যাব তখন নিচের যে সারফেস সেই সারফেসটা কিন্তু একটা বাধা দেবে। সেই বাধাটা যদি আমি পি যদি এই দিকে দিই, বামের দিকে যদি মুভ করাতে চাই তাহলে অবশ্যই সেই বাধাটা হবে ডান দিকে। তাহলে আমার কি রিয়াকশন ফোর্স হবে, ফ্রিকশন যে ফোর্সটা সেটা হবে ডানে, আর ফ্রিকশন ফোর্সের মান হলো মিউএস, যেহেতু কোএফিসিয়েন্ট হচ্ছে মিউএস, আর এখানে এন এর মান কত N2। ওকে, এখন কিন্তু শুধু নিচের দিকেই ফ্রিকশন ফোর্স হচ্ছে তা কিন্তু না, এখানে যে এফ ব্লক যেটা সেটা কিন্তু উপরে বি এর সাথেও কানেক্টেড, আর বি কিন্তু মুভ করতেছে না এর সাথে, বি কিন্তু এর সাথে মুভ করতেছে না। আমি পি ফোর্সের মাধ্যমে একে বামে নিয়ে চলে যাচ্ছি, বি জায়গার জিনিস জায়গাতেই থাকতেছে, এর ফলে কি হচ্ছে আমি একে এইদিকে দিচ্ছি, তার মানে মাঝখানে একটা ঘষা খাচ্ছে এ আর বি এর মাঝখানে, যেহেতু ঘষা খাচ্ছে তার মানে একটা ঘষার একটা ঘর্ষণ একটা বল আসবে। সেই বলটা কোন দিকে দেবে, পি যদি এইদিকে মুভ করাতে চাই তাহলে অবশ্যই কি বি চাচ্ছে কি এইদিকে একটা ফোর্স দিয়ে দিচ্ছে যে না আমি যাব না, তার মানে এই জিনিসটার জন্য রিয়াকশন ফোর্স এটাও করবে কি এইদিকে, আর সেটা কত মিউএস ইন্টু, এখন আমরা এখানে কত জানি এর উপরে যে সারফেসটা আসতেছে সেই অনুযায়ী মিউএসের সাথে গুণ হবে, আর সেটা কত হবে, সেটা হবে হলো বি এর এখানে যে পরিমাণ বামে গেছে ঠিক সেই পরিমাণ ডানে, তার মানে মিউএস ইন্টু N1। তাহলে N1 এর মান কত, N1 এর মান এখান থেকে আমি পাইছি হলো mg, তাহলে মিউএস ইন্টু mg। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমি দুইটা ইকুয়েশন বানাইনি, এখানে আমি দেখতে পাচ্ছি যে সামেশন অফ এফ ওয়াই যদি করি তাহলে দেখা যাচ্ছে যে N2 ইকুয়াল হলো টুয়াইস mg, শুধু এই দুইটা ফোর্সই আপার আছে, তার মানে N2 এর ভ্যালু পেয়ে গেলাম আমি টুয়াইস mg। এই যে এখানে N2 আছে সেই N2 এর মান আমি তাহলে ইজিলি বসাই দিতে পারবো। তাহলে এখন যদি আমি আবার সামেশন অফ এফ এক্স করি তাহলে দেখতে পারতেছি কি বামে শুধু আছে হলো পি, আর বাকিগুলো সব ডানে, সেইগুলো কি কি মিউএস ইন্টু mg হলো এই যে এটা মিউএস গুণ mg প্লাস এখানে ডানে ফোর্স সেটা হলো মিউএস গুণ N2। তো N2 এর মান আমি কি পাইছি 2mg, তাহলে মিউএস গুণ mg প্লাস মিউএস গুণ 2mg। তাহলে এখানে আমি সব মিলাই পাচ্ছি কি, এখানে একটা mg এখানে দুইটা mg, সাথে তো মিউএস আছেই, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা mg দুইটা mg মিলে তিনটা mg, তিনটা মিউএস ইন্টু mg। এই হলো আমার মিনিমাম ফোর্স পি টু মুভ, কারণ আমরা জানি মিউএস মানে হচ্ছে একদম লাস্টের যে সিচুয়েশন থাকে, একদম লাস্টের যে কন্ডিশন, সেই কন্ডিশনে যখন একদম মুভ করার একদম আপ মুহূর্তে যে সহগ, সেইটাই হচ্ছে মিউএস এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে পি এর ভ্যালু হলো 3 মিউএস ইন্টু mg।
এখন সাপোজ এই ম্যাচ যদি এই এ আর বি এর যদি হয় সাপোজ হচ্ছে 10 কেজি, 10 কেজি করে দুইটার ম্যাচ, আর মিউএস সাপোজ আপনার মনে করেন 0.3, সাধারণত এরকমই হয়, 0.3 এর মতোই হয়। তাহলে হচ্ছে আপনার এখানে পি এর ভ্যালু কত হবে? তাহলে এটাকে এই টাইপের যদি এটা 10 কেজি 10 কেজি করে যদি হয়, তাহলে এই পিটা লাগবে অ্যাটলিস্ট কত? 3 ইন্টু 0.3 ইন্টু 10 ইন্টু 9.81। তাহলে আমার লোড কত দিতে হচ্ছে অ্যাটলিস্ট? 3 গুণ 0.3 গুণ 10 ইন্টু 9.8, 3 গুণ 10 গুণ 88.29 নিউটন। এই পরিমাণ লোড আমাকে দিতে হবে আমার এটাকে মুভ করানোর জন্য, 88.29। আবার এখান থেকে বুঝতে পারতেছি এই ম্যাস যদি এটার বেড়ে যায়, 10 কেজির জায়গায় 20 কেজি হয়ে যায়, তাহলে এখানে কি হবে? 10 কেজির জায়গায় 20 কেজি হয়ে গেলে এই লোডটা তাহলে আমার ডাবল লাগবে, 88 গুণ 2 হবে। ওকে। আবার যদি দেখা যাচ্ছে আমার ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান যদি বেড়ে যায়, 0.3 এর জায়গায় 0.4 হলো, 0.5 হলো, তাইলেও দেখা যাচ্ছে কি পি এর ভ্যালু বেড়ে যাবে, অর্থাৎ বেশি লাগবে। কারণ আপনার ঘর্ষণ সহগের মান, ফ্রিকশন কোএফিসিয়েন্টের মান যত বেশি হবে, আপনার সারফেসটা তত রাফ হবে। রাফ মানে তত বেশি আপনার ঘষা খাবে, বেশি হবে। আর মিউএসের মান যত কম হবে, তার মানে কি সারফেসটা তত স্লিপি হবে, মানে তত পিছলা হবে। তাহলে তো এই মিউএস আর হচ্ছে এমই হচ্ছে এখানে মেইন ইস্যু। তাহলে এখানে পি ইজ ডিপেন্ডেন্ট অন মিউএস আর হলো এম। তাহলে এম বাড়লে পি বাড়বে, মিউএস বাড়লে পি বাড়বে। এই হলো এই ম্যাথের মেন কনসেপ্ট। তো আশা করি সবাই ম্যাথটা ভালো লাগছে। তো যেটুকু বুঝছেন অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানান, আর যেটুকু বুঝেন না তা সেটাও কমেন্টে জানান। নেক্সট ইনশাল্লাহ আরও ভালো রকমের আরও ভালো ভালো ম্যাথ দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে করোনার বিশেষ সময়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।